রোজ রোজ এই গাধার খাটনি খাটতে খাটতে না আমার শরীরটা ব্যায়াম ধরে রাখে। আলকা পিরিয়ড করতে গিয়ে এক ফকির পোলারে বিয়ে করে কি যে মাটি আমি খাইছি, আমার কপালই খারাপ। যাজ্ঞা যা হওয়ার হয়েছে। আমি এখন আমার কামটা করে ফেলে। এই কয়টা চাল বেচলে 5 কেজি হইব। 5 কেজি হইলে আমার ফেসিয়ালের টাকা হয়ে যাইব। এই চাল বেচে আমি ভেজিটেবল ফেসিয়াল করব। দারুণ দারুণ ওয়ান্ডারফুল। তাই তো কই আমার এই সংসারে আয় উন্নতি হয় না কেন? এই তুমি না কামে গেছিলা, এত তাড়াতাড়ি এলা কেন? এত তাড়াতাড়ি নাইলে তোর কুকিরতে আমি ধরতে পারতাম না। আমি জানতে পারতাম না তুই কত বড় খেলোয়াড়। শোনো বাদশা মিয়া, একদম আজে বাজে কথা কইবা না কিন্তু। এই বাদশা মিয়া তোরে আজ হাতে নাতে ধরছে। তোর নাম বাদশা না হয়ে না ফকির মিয়া হওয়া উচিত ছিল। আর তোর নাম মিন্নি না হয়ে সুন্নি হওয়া দরকার ছিল। কি আমি চুন্নি? হ্যাঁ তুই সুন্নি। এই বিয়ের পর থেকে তুই কোন শখটা আমার পূরণ করছিস কত শুনি? আমি তোরে বিয়া করছি ভাত কাপড় দেব, তোর সকালে তো পূরণ করতে পারুম না। তাই না? হ্যাঁ। তাহলে এখন থেকে আমি আর তোর সংসার করুম না করুম না করুম না। আমার সংসার করবি না? না। যা এখনই যা, তোর মতো সুন্নি বউ আমার দরকার নেই। যা। যাইতাম অনেক আগেই, শুধু বাপ মার আমাতে তোরে বিয়ে করছে দেখে আমি থাইকা গেলাম। এই সুন্নি, তোর কারণে আমার এই সংসারে কোনো আয় উন্নতি হয় না। নিজে কাম কাজ করো না, ভাদাইম্মার মতো ঘুরা বেড়া আবার সংসার আয় নিতে না, কেমনে হইব শুনি? আমার মা মইরে যাওয়ার আগে কয়ে গেছে, যেই সংসারে চুরি চামারি হয় সেই সংসারে আল্লাহর রহমত আসে না। রহমত আসে না? তাহলে কি আসে শুনি? গজব আসে গজব, আর সেই গজবের আলামত তুই। কি গজবের আলামত আমি? আজকে তোরে দেখাইতাছি কত ধানে কত চাই। টাকা তুমি সময় মতো আইলা না। বাচ্চা মিয়া, বাচ্চা মিয়া বাড়িতে আছো নাকি? বাচ্চা মিয়া। এই কেডা? ও আনু ভাই। না সে তো বাড়িতে নাই। বাড়িতে নাই? গেছে কই? কই গেছে তা তো আমি কইতে পারব না। হ্যাঁ বুঝতে পারছি। গন্ডগোল, তার মানে একটা গন্ডগোল বাজায়া আজকে বেরিয়েছে না? গন্ডগোল করে বাইরে সেই কথা আপনার কে কইলো? এই যে মুখ হলো মানুষের আয়না, বুঝছো? মুখ দেখলে সব বোঝা যায়। তুমি তো জানো মিনি বেগম আমার মানুষ নিয়ে কারবার। আচ্ছা আমার মুখে কি লেখা আছে যে সে আজকে গন্ডগোল করে বাড়ির থেকে বাইরেছে? না এইটা অবশ্য লেখা নাই। আচ্ছা আনু ভাই, আপনার তো অনেক টাকা তাই না? এই কথা তো আমি তোমার মুখে বলতে পারবো না, প্রমাণ আপাতত এটাই দেখে রাখো। আপনার এই বান্ডিল দেখে না আমার কোনো লাভ নেই। আপনি যেই মানুষের ডাকতে ডাকতে বাড়িতে আইছেন তার সাথে আপনার কি কাম, এটা আপনি বিদায় হন। লাইনে চলে আসছো মিন্নি বেগম। তোমার ওই রাজা বাদশামিয়া নামে বাদশা এই মাসের আমার কোনো সুদের টাকা পয়সা দেয় নাই। তারে আসতে বলবো আমার সাথে দেখা করতে। আমার মনে হয় না সে 2-1 দিনে বাড়িতে আইব। বুঝতেছি মিন্নি বেগম, শুধু তোমার এই সুন্দর মুখটা দেখা আমি তোমার ওই যে কি জানো বাদশামিয়ার কিছু কই না, বুঝছো? কেন আমার মুখের মধ্যে কি লেখা আছে শুনি? আরে কি কইলা? আছে তো। আরে তোমার মুখে তো আমার সব। আনু ভাই আমার মুখের দিকে তাকায়া এই মাসের সুদটা আপনি মাফ করে দেন। এইটা তুমি কি করে? তোমার মুখের দিকে চাইয়া এই মাস কেন ইহ জগতের যত সুদ আসল আছে সব মাফ দিলাম করে দিলাম। তাহলে মাফ করে দেন না আনু ভাই। হ্যাঁ দিব তো, মাফ করে দিব, বললাম দিলাম। শুধুমাত্র কি? তুমি তো জানো মিন্নি বেগম আমি তোমার কাছে কি চাই, তুমি আমার শখটা একটু পুরো করে দাও। না আমি পারম না। আর মানুষে জানলে মানিজ্জত থাকবো না, কেলেঙ্কারি হয়ে যাবো। শোনো মিন্নি বেগম, তোমার আমি জোর করবো না, একটু ভাইবা দেখো। আমি ভাবতে পারবো না, আপনি জানেন। আমি ভাবতে পারম না, মানুষে দেখলে কি গরিব মানুষ, পেটে নাই ভাত, মানিজ্জত নিয়ে টানাটানি না, মানুষকে তোমার খাওয়ায় না পড়ায় মানুষ। কয়দিন তুমি এরকম ফাঁকি ঝুঁকি দিবা মিন্নি বেগম? ফান্দ কিন্তু তুমি পড়ে গেছো অল্প কিছু দিন।
নতুন প্রেমে মন মজাহিয়া, নতুন প্রেমে মন মজাহিয়া করিলাম কি মস্ত ভুলাম লাভের মাঝে। কি ব্যাপার এত খটমট করে টাকা রইছো কেন? কি ব্যাপার আনু মিয়া, এত খুশি কিসের জন্য? মনে কি ঈদ লাগছে নাকি? আরে কি যে করবো না, ঈদের তো এখন 3.5 মাস বাকি। তো মনের ভিতরে তো ফুটতে কিসের জন্য? ও তো খুশি কেন? আমি কি করি? হ্যাঁ, আমি টাকা কারবার করি, চারপাশে আমার টাকা গিজ 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 করে। শোনো, পুরুষ মানুষের কাছে টাকা পয়সা থাকা মানে হচ্ছে বছরে 365 দিন ঈদের খুশি বিরাজমান। তো আপনি কোথা থেকে আসলেন জনাব? আমি এখন আমার একটা সম্মানিত ক্লায়েন্টের কাছ থেকে টাকা দিয়ে আসলাম। তো কার বাড়িতে টাকাটা দিয়ে আসছেন জনাব? শোনো, ঘরের মায়া মানুষের মতো থাকবা, আমার কামের খবরদারি করতে আসবার বলে দিলাম। এত মেজাজ দেখাবেন না আনু মিয়া, আপনি যে ফুটাঙ্গি করেন না সেটা কিন্তু আমার বাপের টাকায়, এটা মনে রাখেন। আরে তোমার মতো এরকম একটা জিনিস, হ্যাঁ এরকম একটা জিনিস আমার কান দিয়ে লুয়ে রাখছে এত বছর যাবত, এটা তো তোমার বাপের টাকা দেখে নাকি? ও, আমার বিয়ে না করলে মনে হয় আপনার জন্য কোন রাজকন্যা রেডি ছিল। ওখানে তো কবি নীরব, কিছু বলার নাই আর। আমার আর বুঝতে বাকি নাই আপনি কোত্থেকে আসছেন। ঠিক আসছে মানে? আমার যা বুঝার আমি তা বুঝে গেছি। হ্যাঁ, যা বুঝার বুঝা গেছে। মায়া মানুষ বেশি বুঝলে কিন্তু অনেক সমস্যা। আমি না তোমার কতদিন নিষেধ করছি ওই বাড়িতে তুমি যাইবা না, ওই মেয়ে জাদু টানা জানে। হাই মাকি, আমি যদি টাকার জন্য টাকাটা না দিই তোর বাপে এসে দিব। খবরদার কইলাম, আমার মরা বাপরে নিয়ে আর একটা বাজে কথা কইবা না। শোন, তাহলে আমার যে কাম আমার করতে দে, তোরটা তুই কর, আমার কাজে বাধা দিতে আসবে না। আমি খবরদারি না করলে কেন করব? শোন, বেশি তরণ ফরণ করলে তালাক দিয়ে দিব। ওরে আল্লাহ রে, ওই রাক্ষসে মাইয়াটা না আমার জামাইরে গিল্লা খাইছে, সে আমার এই বয়সে তালাক দিতে চায়। আমি এখন কি করব? আল্লাহ আল্লাহ তুমি আমার বইলা দাও আল্লাহ। আরে একটা নির্ভূত মায়া মানুষ তুমি, আল্লাহ খালি একটা মাথা দিচ্ছে, কিন্তু মাথার মধ্যে মগজ দেয় না। আল্লাহ গো, ওই সর্বনাশী নষ্ট মাই আমার জামাইরে গিল্লা খাইয়া ফেলছে। এখন আমি কি করব? ওই নষ্ট মায়ের হাত থেকে ওরা আমি কিভাবে ফেরাবো বুঝতেছি না। শয়তান বেড়া, সুদ করে টাকায় নয় সিগারেট কিনা খায়। আজকে বাড়িয়া হোক ওর খবর আছে। শুনছি সিগারেট খেলে নাকি বেড়া গো টেনশন কমায়। আসলে কি কমায়? এটা জ্বালাই দেখি, এটা জ্বালাই কেমনে তোর মেয়েটা? হায় 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 আল্লাহ, বাকি নাই আর বাকি নাই। কি বাকি নেই বাসা মিয়া? কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। কি হয়েছে? কেন কি হয়েছে তুই বুঝতে পারতেছিস না? আমি মানুষের কাছে সুদের উপর টাকা নিয়ে চাল কিনি, সেই চাল তুই চুরি করে বেইসা এই যে সিগারেট কিনে নিয়ে আইছস, পায়ের উপর পা তুলে সিগারেট টানতেছস। তুই তো একটা নেশাখোর। খবরদার বাসা মিয়া, আমার নামে আর একটা আজে বাজে কথা কইবা না। তুই শুননি, তুই চাল চুরি করস, তুই টাকা চুরি করস আমার পকেট থেকে। আমার জমিদার রে পকেটে না একটা টাকা, আমি নাকি ওর পকেট থেকে টাকা চুরি করি। আচ্ছা সেটা নয় বাদ দিলাম, আমি আমার নিজের চোখে যা দেখছি সেটাকে অবিশ্বাস করো? এই তুমি কি দেখছো? হ্যাঁ কি দেখছো তুমি? এই যে তুই নেশা করতেছস। তুমি নেশা করতে পারলে আমি করলে সমস্যা কি? এই তুই আমার ঘরের বউ, তুইও আমার জামাই। আজব তো, তুই একটা বেটি মানুষ আর আমি বেটা মানুষ, পুরুষ মানুষ, আমি নেশা করতেই পারি? আহারে আমার পুরুষ মানুষ রে, কাম কাজের কোনো মুহূর্ত নাই, হ্যাঁ নাকি আবার পুরুষ মানুষ? এইভাবে ক্যারে সিগারেট টানে তুই জানোস? কেটে টানে বাসা মিয়া? যে মাইয়া গোর চরিত্রের সমস্যা আছে, চরিত্রহীন তারা এইভাবে নেশা করে। কি তুই আমার চরিত্রহীন কইলে? তুই এটা চরিত্রহীন, তুই এটা শুননি, তুই আমার পকেট থেকে টাকা চুরি করস, এই ঘরে চাল বিক্রি করে দাস। ঠিক আছে, তুই যেহেতু জামাই হইয়া আমার চরিত্রহীন করছিস না, আজকে থেকে আমি চরিত্রহীন। আরে কেমনটা লাগে, সারাদিন পর বাড়িতে আইলাম, একটু আরামায়েশ করুক, শান্তি মতো থাকুক, তার কোনো উপায় নাই। এই অশান্তি ভালো লাগে নাকি? বাড়িতে থাকুন না। এই কি রে চরিত্রহীন মাইয়া মানুষ, ঘরে থাকা বাইরে এক। এই আমার কথা কিন্তু কানে দিদা না, কানে কি তুলে দিতেছ নাকি? এই কেডা রে তুই? হ্যাঁ তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আমার কত চরিত্রহীন না?
একজন চরিত্রহীন মাইয়া মানুষের চরিত্রহীন বলে ডাকতে আমার সাহসের কি দেখছস? আর একবার চরিত্রহীন করলে কিন্তু থাপড়ায় তোর কান বড় করে ফেলাম। এই তুই কেডা? এই তুই কেডা রে? এই তোর সাহস তো কম না, তুই আমারে চিনোস আমি কেডা? এই তুই কেডা রে? এই তুই কেডা? ক ক তুই কেডা ক? আমি আনু মিয়ার বউ। সেই সুদখোরের বউ তুই, আনু মিয়ার বউ? তা আমার বাসায় বসছস কেন? যা তোর জামাইয়ের কাছে যা। তুই আমার জামাইরে জাদুটোনা বান্টনা করছস। তোর জামাই কি শাহরুখ খান যে তার আমি বান্টনা করবো? এই আমার বাসা থেকে বাইরে ফাইজলামি করিস না, যা বাসা থেকে যা। তোর কারণে এখন সে আমারে তালাক দিতে চায়। এই তুই আমার বাড়ি থেকে বাইরে কিনা ক? এই আমি আইজার একটা হেস্তনস্ত কইরাই সারু। হ্যাস্ত নাস্ত তুই তোর জামাই লগে গিয়া কর, আমার কানে কাছে ঘন ঘন করিস না, তাহলে কিন্তু শেষ মু। যা আনতে যা। আমি জানি তুই আমার জামাইর টাকা পয়সা গিল্লা খাওয়ানোর লাগা আমার জামাইর লগে দিন রাত ঘেঁষাঘেঁষি ডলাডলি করস। চরিত্রহীন মাইয়া। তোর সাহস তো কম না। সাহস তো কিছুই দেখোস নাই, এটা তো মাত্র টেলর পিকচার, আবি তো বাকি হে। এই পিকচার তুই তোর জামাইরে গিয়া দেয়া যা। আর শুন শুন, তোর জামাই এসে আমার আলগা পিরিত দেখায়, পারলে জামাইরা বাইন্দা রাখিস। কেমনে বাইন্দা রাখমু? তোর তাবিজের টানে সেই বাড়িতে এসে হাজির হয়, আর আমারে দুই চোখেও দেখতে পারে না। তোর জামাইরা আমি জাদুটুনা করি? তোর জামাই তো কাল বিকেল আমার বাসায় এসে আমার কি কইছে জানোস? তার ব্যবসার সুদ আসল আমি কইলে সব আমার দিয়ে দিবে। আল্লাহ গো, ও আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই যে আমার বাবার ব্যবসার টাকা পয়সা সব যায় কই। ব্যবসার টাকা পয়সা সে কি করে? তুই তুই তারে গিয়াছি গা, আমার বাসায় এসেছিস কেন মরতে? ওই সরি ওই, তোর কি মনে হয় আমি পিডের খাই? সব টাকা পয়সা তোর ওই জাদুকরের রূপের পিছনে সেই ঢালে। তোর কি আমারে দেখে ফকিরনি মনে হয় রে? তোর জামাই একটা ভাদাইম্মা, কোনো কাজ কাম কিছু করে না। এই তোর সংসার চলে কিভাবে? আমার জামাই টাকা পয়সা তোর সংসার চলে। হ চলে চলে, তুই কি করবি করগা যা। বুঝতে পারছি আমার জামাইরা তুই ভাঙ্গাইয়া খাইতেছস। আর একটা বাজে কথা কবি তো লাথি মেরা ফুটবলের মতো গোল পোস্টের বাইরে ফালাই দিব। যা বাসা থেকে বাইরে, আমি না তোর কথা নিতে পারতেছে না। যা 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 বাইরে, বাইরে বাসা থেকে। চোরের মায়ের বড় গলা, আমি জামুনতি করবে। আরে তুই গায়ে হাত দিয়ে কথা বলিস কেন? এই যা বাসা। ভাবি, এই ভাবি এদিকে আসো। এই তুমি বাড়ির উপরে বাইক নিয়ে আইছো, আবার ডাকাটা কি করো? কি সমস্যা কি? আর আমি বাসায় আসছিলাম, শুনলাম যে তোমার নাকি খুব খারাপ অবস্থায় আছো। আর আমার তো মন তুমি বুঝো, আমি থাকতে পারলাম না এই কথা শুনে। আমি চলে আইলাম আমার ভাবিকে দেখার লেগে। তোর কেন এত দরদ উঠলো? কি শুনছিস তুই? সবার কাছ থেকে শুনলাম তোমরা নাকি খুব খারাপ অবস্থায় আছো। বাদশা ভাই নাকি ওর কাছ থেকে সুদের উপর টাকা নিয়া মানে খুব বিপদে ফেলাইছে তোমাদের। এটা কি ঠিক কও? আর এগুলো শোনার পর না আমি থাকতে পারলাম না। যদিও আমি অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু তারপরও চলে আসছি আমার ভাবিটার একটু সাহায্য করার জন্য। ভাবি বাড়ি ঘরে এই অবস্থা কেন? আল্লাহ, কোন দিন যে ভাঙ্গিয়া পড়া যায়, এটা ঠিক করতে পারো না? ও ঠিক করবা কেমনে? এই ফাহিম, তুই কি কইতে চাস আমারে? ক্লিয়ার করে কয়, কি কবি? ভাবি আমি তোমার একটু হেল্প করতে চাই। তুই কি হেল্প করবি আমারে? বুঝো না কি হেল্প করব? এটা রাখো। এই টাকা দিয়ে আমি কি করব? আর এটা কিছুই না, এরকম কত মানুষের আমি হেল্প করছি, কত মেয়ে ছেলের আমি হেল্প করছি, এটা কোনো ব্যাপারই না, তুমি রাখো না। তুই কি মনে করছিস ফাহিম? অভাবে পড়ছি দেখে কি আমি আমার মান ইজ্জত বেচে দিব? শোন, অনেকক্ষণ ধরে তোর বক বক শুনতাছি, ভালো মতো বাড়িতে বাইরে যা, না তো থাপড়ায় তোর কানসাটা গরম করে দিব। ঠিক আছে, এখন নিতেছো না, সমস্যা নাই, ফোন নাম্বার তো আছে, ফোন দিও, যখনই দরকার পড়বে একটাবার ফোন দিও। ভালো মতো এখান থেকে যা, কারণ তোর লোকজন ডাক দিয়া তোর হুন্ডা ভাঙ্গুম, তোর অপিটাম। পাগলি, ঠিক আছে, যদি তোমার লাগে আমার একটাবার ফোন দিও, আমি আছি বেশ কিছুদিন গ্রামে। তুই যা তো, তুই যা বাইরা। আরে কি ব্যাপার সুন্দরী, এরকম হাইলা দুইলা হাইটা হাইটা কই যেতেছো? আমি কোথায় যাচ্ছি এই কথা আপনার জানে লাভ কি আনো ভাই? বুঝলাম না, তোমরা খালি লাভ লস কেন খুঁজো? হ্যাঁ, এত লাভ লস দেওয়া জীবন চলে? এই যে মনে করো আমার নাম আনু, তোমার নাম তাসলিম, না তোমার নাম ধরো তনু, এই যে কি সুন্দর একটা নামে মিল হয়ে গেল না, আনু আর তনু। হ্যাঁ, আনোয়ার তনু, তাই না? মুখে একটা বাজে কথা আইছিল, তা আপনার আর কইলাম না, আমার তারা আছে, আমারা যাইতে দিন। আরে যাই ভাই, খারাপ। আনো ভাই,
আমি কি আপনার কাছ থেকে সুদে টাকা নিছি যে যখন তখন রাস্তার মধ্যে দাঁড়া করে আমার কথা শোনাইবেন? না মানে হয়েছে কি, সবার লোকে কি আর সুদের টাকা দেওয়ানোর সম্পর্ক? তোমার সাথে কেমন এই সম্পর্ক? হ্যাঁ, তোমার তো চাইলে আমি এমনি তোমার টাকা দিতে পারি। সত্যি দিবেন? হ্যাঁ চাই দেখো। তাহলে আমার 1.5 লক্ষ টাকা দেন। এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি একটা আইফোন কিনবো। আইফোন কিনবা? না মানে এই টাকাটা তোমার এখনই লাগবে? এখনই দেন। কদিন পরে নিলে হয় না? পরে নিবে কান্দে, গোলামের ঘরে গোলাম, এখনই দে। তুমি এই সময় এখানে? এখানে না আইলে তো তোর লুচ্চামি ধরতে পারতাম না। না হয়েছে কি রোমানা, মানে ওই যে তাসলিম আছে না, মানে তনু আমার কাছ থেকে টাকা নিব সুদে, তাই একটু ভেরিফিকেশন করতে চাইছিলাম। যে ভাইয়া বোর ডরে খারাপ উপর পল্টি লয়ে লাইলেন। এইটা তুমি কি করলা? তুমি আবার ফাঁসাই দিলা। সত্যি কথা কয়ে দাও, তুমি আসলে তুমি আইফোন কেনার জন্য আমার কাছে টাকা চাইছো? শুনেন ভাবি, আমি হলাম এই গ্রামের মেম্বারের মাইয়া, আমার সুদের টাকা নিয়ে আইফোন কেনা লাগবে কেন? আমি কইলে আমার আব্বারে এখনই আমার আইফোন কিনে দিবে। বউ বিশ্বাস করো, এ আমার ফাঁসাই দিতেছে, তোমার আমার ভালোবাসার সংসারটা ভাঙার চেষ্টা করতেছে। শুনেন ভাবি, আপনার জামার চরিত্র নষ্ট হয়ে গেছে, পারলে তার চরিত্র একটু সার্ভিস করান। শোনো তাসলিমা, ওরে ঠিক করানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ওর চরিত্র কিছুতে ঠিক না। তোরে আজকে বাড়িতে নিয়ে তোর চরিত্র ঠিক করানোর সার্ভিসিং করাবো। বউ তুমি শুধু আমার ভুল বলতেছো, বিশ্বাস করো, তুমি বোঝার চেষ্টা করো। আমার সবকিছু বোঝা শেষ। আমার বাবার টাকা দিয়া তুই সুদের ব্যবসা কইরা দিন রাত 24 ঘন্টা ঘুরা ঘুরা লুচ্চামি করে বেড়াবি। তোর আজকে বাড়িতে নিয়ে সাহায্য করতেছে। চল। কি ব্যাপার মিলি, তোমার মন খারাপ কেন? মন খারাপ না, তাই আমার তোমার উপর মেজাজ তো অনেক খারাপ। আমার উপর তো তোমার সবসময় মেজাজ খারাপ থাকে, এটা নতুন কি? তোমার লাইকা আজকে ওই সুদখোরের বউ আনুর বউ বাড়িতে আইসা মুখে যা ইচ্ছা তাই কয়ে গেছে আমার। কি বলে তুমি? সুদখোর আনুর বউ বাড়িতে এসে যা ইচ্ছে তাই কয়ে গেছে? আরে বাবা, এটা কেমনে সম্ভব? আমি তো অবাক হয়ে যেতেছি। শুধু কি আজে বাজে কথা কইছে, অপমান করছে, আমার চরিত্র নিয়ে সে নানান রকমের কথা কইছে। হায় আল্লাহ, কি কো তুমি? আর কি কি কইছে আমার কত? দেখো আমি কি করতেছি। সে কইছে তার জামাইরে নাকি আমি জাদুটনা করছি, তার জামাই টাকায় নাকি আমগো সংসার চলে। আনুর বউয়ের এত বড় সাহস, আমি তো অবাক হয়ে যাইতেছি, এটা কেমনে সম্ভব? শোনো, তুমি যদি আমার জামাই হও তাহলে কিন্তু তুমি এটার প্রতিশোধ নিবা। অবশ্যই প্রতিশোধ নেব। আরে তুমি আমার বউ, তুমি সুন্নি হওয়ার যাই হও, তুমি আমার সবকিছু চুরি করো, অন্য মানুষের তো কোনো কিছু চুরি করো না, তাহলে কেন ওরা এইসব কথা দেবো? এই তুমি আবার আমারে চুন্নি কইলা? সরি বউ, সামরার মুখ তো ভুলভাল কথা কয়ে ফেলছি, মুখটা ফসকায় বের হয়ে গেছে, বাদ দাও না এইসব কথা। এখন তুমি আমারে কও, আনুর বউরে আমি কেমনে সাহায্য করবো? তুমি তারে কিছুই করতে পারবা না, তুমি তো তার সামনে গিয়েই খাড়াইতে পারবা না। কেন পারুম না? আমার 10টা না 5টা না, তুমি আমার একমাত্র বউ, তোমার জন্য কোনো কিছু করতে না পারলে কার জন্য পারুম? শোনো, এত বউ বউ করো না, তুমি তো আনুমিয়ার বাড়িতে গিয়ে খাড়াইতেই পারবা না, সুদের টাকা লাগে হ্যাঁ তোমার পান বাইন্দা রাখবো। এই যে আমি তোমারে ধরে কসম কাটে কইতেছি, আমি এটার প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। আমি বিশ্বাস করি। বিশ্বাস করতেছো না? যখন প্রতিশোধ নেব তখন তো বুঝতে পারবা, তখন তো বিশ্বাস করবা। এখন ঘরে চলো, প্ল্যানিং করি। তুমি যে কি প্ল্যানিং করবা তা আমি খুব ভালো করে জানি। চলো না সোনা, ঘরে যাই, আমার অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে আগুন জ্বলতেছে। ক্ষুধা লাগছে? ঘরে তো খাওয়ার মতো তেমন কিছু নাই। যা আছে তা দেন সোনা, চলো। আচ্ছা চলো। শোনো, তুমি ভালো করে জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। চাচা, ও চাচা, বাড়িতে আছেন নাকি? এত রাত্রে আবার কে আসলো? ভাবি, আব্বা তো বাড়িতে নাই, আর এত রাত্রে কি মনে কইরা? আসছিলাম মেম্বার চাচার কাছে একটা বিচার নিয়ে। নিশ্চয়ই আনু ভাইয়ের নামে? আরে না, ওই শেষরা বাদশা আর ওর বউয়ের নামে। আব্বা তো বাড়িতে নাই। চাচা কই গেছে? পশ্চিম পাড়ে একটা বিচারে গেছে। ভাবি চলো, ঘরে চলো। না থাক, কাল সকালে আসুননি। ভাবি, তোমার একটা কথা কই। কি কথা তাসলিমা? সেদিন দেখলা আলো ভাই আমার সাথে কেমন করলো? শুধু আমার সাথে না, এই গ্রামের যত উঠতি বসে মায়া আছে সবার সাথে এমন করে। শুনো ভাবি, তুমি আনো ভাইয়ের একটু সাবধান করে দিও। আরে আর বইলো না, ওই মানুষটারে নিয়ে আমি আর পারলাম না।
আজকে বাড়িতে গিয়া ওরে টাইট দিব। কি রমনা, কারে আবার টাইট দিবা তুমি? ও আপনি আয়সা পড়ছেন চাচা, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছিলাম। একটা বিচার শেষ করে আসতে না আসতে আরেকটা বিচার আমার ঘরে দরজা দেয়া হাজির। তা কার নামে বিচার? বিচার হলো বাচ্চা আর ওর বউয়ের নামে। কেন, ওরা আবার কি করলো? বাচ্চা আমার জামাইয়ের কাছ থেকে টাকা নিছে, আর ফিরে দেওয়ার নাম নাই। আর ওর বউ মিন্নি আমার জামাইরে কালা জাদু করছে। আচ্ছা, বাসা তো কোনো কাজ কাম করে না, সে তো বেকার। সেটা তোমরা জানো, আমি জানি, এলাকার সবাই জানে। তাহলে সব কিছু যাই না শুনা তোমরা বাসারে কেন সুদে টাকা দিলা? এখানে তো আমি বাদশার কোনো দোষ দেখি না, সব দোষ তো ওই আনুর। তাইলে ওর বউ যে আমার জামাইরে কালা জাদু করছে। কালা জাদু? আমি তো ঠিক বুঝলাম না। শুনেন চাচা, আনু মিয়া রোজ রোজ বাসা মিয়ার বউয়ের কাছে যাইয়া বইসা থাকে আর হাইসা হাইসা কথা কয়। আমারও তো সেই দুই চোখও সহ্য করতে পারে না, আর এই নিয়ে সংসারে রোজ রোজ অশান্তি লাগেই আছে। ঘটনাটা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে তোমাকে বাড়িতে যাবো, যাইয়া আনুরে বুঝে আসবো। যাও। ঠিক আছে চাচা, তাহলে আমি গেলাম। যাও, খুব সাবধানে যাও। যাও। এই দিনকাল আইলো, এলাকার মধ্যে বিচার সালিশ আর বিচার সালিশ। মা, জি বাবা। যা তো খাওয়াটা রেডি কর। আচ্ছা, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি খাবার দিচ্ছি। যা। বাচ্চা, বাচ্চা, বাড়িতে আসো নাকি বাচ্চা? এই মাইয়া, তুমি কেডা? আর বাড়ির উপরে এসে বাসা বাসা করে চিল্লাইতেছ কে? আমি বাচ্চার স্ত্রী। কি? তুমি বাসার স্ত্রী হলে আমি কেডা? ও, বাচ্চা আমারে কইছে তার বাড়িতে একটা কামের ব্যাডি আছে। তুমি তাহলে সে কামের ব্যাডি? এই সেমরি, আমার কোন দিক থেকে তোর কামের বেটি মনে হয়? যে দিক থেকে কামের ব্যাডি মনে হোক না কেন, কামের ব্যাডি তো কামের ব্যাডি। বুঝছি, তোর জিন বুতে ধরছে। এই ঝাড়ু দেখছস? ঝাড়ুতে পিড়াইয়া তোর জিন বুত খেদাম। খবরদার, এক পাও আমার দিকে এগোবি না। আমার জামাই বাড়িতে থাকলে তার ডাক, তার সাথে আমার কথা আছে। কি? তোর জামাই মানে? আরে তোরা কতবার কইতেছি না বাচ্চা আমার জামাই? এই বাসা যদি তোর জামাই হয় তাহলে কাবির নামা দেখা। কাবির নামা এখনো হয় নাই, তবে আজ হইব। আজকে হয়ে যাব মানে? আজকে আমাকে দুজনের কাজ অফিসে বিয়ে করণের কথা আছে। এই বাসা বাসা, কি রে বউ, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছস কেন? কি হয়েছে কত? এই সেমরি কেডা? এই সেমরি কাটা? ওরে তো আমি চিনি না। এই মাই, এই তুমি কাটা? আমি রুকছি, নয়া কান্দি আমার বাড়ি। রুকসি? কোন রুকসি? আমি কোন রুকসিরে চিনি না। কেডা এটা? এই সেমরি নাকি তোমার বউ? হায় আল্লাহ, তুমি এটা কি কইতেছো? ওই মাই আমার বউ মানে? তুমি তো আমার বউ। আমি তোর বউ হইলে এই সেমরি কেডা? আমি জানি না, আমি চিনি না, কোনোদিন দেখি নাই। এই মেয়ে, তুমি কাটা? তোমার সাথে না আজকে আমার বিয়ে করণের কথা আছে। বেল লাইগা আমার কাছ থেকে 20,000 টাকা নিলা। হাই 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 হাই, তুমি এই ছেলের কাছ থেকে 20,000 টাকা নিছো? হ্যাঁ, এই ঝাড়ু আজকে আমি তোমার পিঠে ভাঙবো। আমার কথা শোনো, আমি চিনি না ওরে, বিশ্বাস করো। শোনো বাচ্চা, তুমি আমারে বিয়ে করো, তোমার ছাড়া আমি আর কিছুই চাই না। এই সেমরি, এই তুই আমার চোখের সামনে থেকে যা। এটা তোরও কিন্তু এই ঝাড়ু দিয়ে পিটাবো। ঠিক আছে, আমি যাইতাছি। তয় আমি কিন্তু আবার আসবো। সি 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 সি, আমি জানতাম তুমি বেকার। তোমার যে চরিত্র খারাপ তা কিন্তু আমি জানতাম। আরে বউ, শুনে যা, আমার কথা বিশ্বাস করো। ওই মায়ের আমি চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই। ওই রুস্কি না বুস্কি না কি আমি চিনি না। ওই মায় আইসা আমার সংসারের মধ্যে অশান্তি শুরু করে দিল। এমনিতে আসছি নানু জামনার মধ্যে। বউ হায় হায়, আমার কথাটা শুনে যা বউ। আজকে আমি মেম্বার চাচারে গিয়ে বিচার দিব। কাম করার মুরত নাই, ভাদাই মা, আবার কিনা রুকসে পক্সের লগে সম্পর্ক তারা। তোর আজকে আমি হেস্ত নাস্ত করে ছাড়ব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো তোমার বাড়িতে যাইতেছিলাম। আমিও তো আপনাকে বাড়ি যাইতেছিলাম। আমার বাড়িতে? তা কি মনে করে কও তো? আগে আপনি কোন, আপনি কি লাগে আমগো বাড়ি যাইতেছিলেন? না, হয়েছিল কি, ওই যে আনু আছে না, আনুর বউ গতকালকার রাইতে আমার বাড়িতে গেছিল, তোমার নামে নালিশ করছিল আমার কাছে। তাই ভাবলাম যে তোমার এই বিষয়টা জানাই আসি। এই আনু মিয়ার বউ আমার নামে আপনার কাছে নালিশ দিতে গেছিল? হ্যাঁ। আজকে আর খবর আছে। সে আপনার কাছে আমার নামে কি কইছে চাচা, আগে সেই কথাটা বলুন। না না, ওটা তোমার শোনা লাভ নাই। না না চাচা, বিষয় তো অবশ্যই আমার জানতে হইব। আপনি আমার কোন, সে আপনারে কি কইছে?
আচ্ছা ঠিক আছে, তুমি এই বিষয়টাও অন্য এক সময় শুনো। আমার মনে হয় তুমি কোনো একটা বিষয় নিয়ে খুবই উত্তেজিত আছো। শুনেন চাচা, বিষয়টা আমার আপনি আগে কর, না হয়তো আমি আরো উত্তেজিত হয়ে যাব। না না, তোমার উত্তেজিত হইতে হইব না, আমি তোমারে কইতাছি। তাহলে কম। রোমানা কইছে, মানে ওই যে আনুর বউ রোমানা, সে কইলো তুমি নাকি তার জামাইয়ের নামে তাবিজ করছো। সে সময় পাইলে নাকি তোমার বাড়িতে যাইয়া বইসা থাকে, ঘটনা কি সত্য? এই কথাও আপনার কাছে কইছে? খারাপ, আর আমি আজকে ধরতেছি। আরে না না, তোমার ধরা লাগবো না, তোমার কিছু কওয়া লাগবো না, বিষয়টা আমি দেখতাছি। চাচা, আনমিয়ার বউ আমার বাড়িতে গিয়ে সেদিন আমার নানান ধরনের আজে বাজে কথা কয়েছে, সেদিন হ্যাঁ আমি কিচ্ছু করিনি, কিন্তু আজকে তোর আমি ছাড়বো না। আহা, মাথা ঠান্ডা করো তো। এর একটা হ্যাস্ত ন্যাস্ত না করা পর্যন্ত চাচা আমার মাথা ঠান্ডা হয়ে যায়। শুনো, সে যেভাবে পায়তারা করতেছে, তার মানে তোমার নামে সালিশ বসাইতে হইব। চাচা, আনমিয়া আমার ভাদাইমা জামারে সুদে টাকা দিছে, আমার জামা হইলো ভাদাইমা, হ্যাঁ রে কি লাগে হ্যাঁ সুদে টাকা দিব, আর এই টাকা উঠানোর লাগে হ্যাঁ আমার বাড়িতে যায় যখন তখন। এই বিচার কেটা করবো কোন? হ, সেটা না হয় আমি করবো, তুমি আমার কাছে কেন যাইতেছিলে এটা কও। এই বিষয় নিয়ে আজকে আমি আর কিছুই কইতে চাই না চাচা, আমার মাথাটা অত্যাধিক গরম হয়ে আছে, আর আপনার কথা শুনে আমার মাথা আরো গরম হয়ে গেছে। ব্যাপারটা কি? গতকালকে আনুর বউ আমার কাছে যে বিচারটা দিয়া গেল, তার কথা তো রাইট আছে। এখন এই মাইয়া যে কথাগুলা কইয়া গেছে, এর কথা তো রাইট আছে। তাইলে আমি বিচারটা করবো কার? কি একটা ঘেরা গলা পুরা গেলাম আমি। হ্যাঁ, না যাই, রানার চায়ের দোকানে যাবো, ওইখানে যায়া গরম গরম এক কাপ চা খামু কড়া কইরা, তারপরে চিন্তা ভাবনা করা যাক কার বিচারটা করতে হইল। জায়গা ভাবি, আপনার কাম শেষ, আমার টাকাটা দেন, আমি চইলা যাই। আরে দিচ্ছি তো, এত ব্যস্ত হচ্ছিস কেন? ব্যস্ত হয়েছি কেন জানেন না? আপনার বাড়িতে আইছি, এই খবর যদি বাদশা বোর কানে চলে যায় তাহলে ধরা খাইয়ে যাইবেন। আরে আমার বাড়িতে কেউ আসবে না, তুই নিশ্চিন্তে থাক। আমি রিস্ক লইতে চাই না ভাবি, আপনি আমার টাকাটা দিয়ে দেন। দিতেছি, এখন ক ওইখানে ঘটনাটা কি ঘটছে? এতক্ষণে মনে হয় সংসারে আগুন লেগে গেছে। তাই নাকি? হ ভাবি। ইস, ওগো জামাই বইয়ের চুল ছেঁড়া ছেড়ে যদি দেখতে পারতাম না, তাহলে কলিজাটা না একবার ঠান্ডা হইয়া যাইত। তাহলে যান, গরম গরম খবর নিয়ে আসেন। আচ্ছা, তুই কি এমন কাজ করলি একবারে যে আগুন লেগে গেল? শোনেন ভাবি, আমি যাত্রাপালায় অভিনয় করতাম, আমি ছিলাম নয়াকান্দি গ্রামের সেরা অভিনেত্রী। এখন আমি রিয়েল অ্যাক্টিং করি। কিন্তু তুই এটা করলে কেমনে, আমার একটু কত। আমি যাইয়া বাচ্চার বউরে কামের বেডি কই অপমান করলাম, তারপর কইলাম বাচ্চা মেয়েরা ডাক। তারপর বাচ্চা মেয়ে আসলো, আমি কইলাম আজকে আমাগো কাজী অফিসে বিয়ে করতে যাওয়ার কথা। তখন ওই বাচ্চার চুল নিব কি করলো? ওই বিটি তো পারে বাচ্চা মেয়ের পিঠে ঝাড়ু ভাঙবে। খুব ভালো কাজ করছিস, তোর সাথে যা কন্ট্যাক্ট ছিল তার থেকে তোকে 1000 টাকা বেশি দিব। শোনেন ভাবি, আমি আরো কইছি, সে আমারে বিয়ে করণের কথা কইয়া 20,000 টাকা নিছে। খুব ভালো করছিস, আমি তোর অভিনয় খুব খুশি হয়েছি। এই নে তোর টাকা, তার থেকে আরো 1000 টাকা বেশি দিলাম। ধন্যবাদ ভাবি, আপনার কাম করে খুব মজা পাইলাম। আবার যদি লাগে ডাকবেন ভাবি। আচ্ছা, ফোন করুন মি তোরে। দাসী বানাইয়া গেল বসন্তেরই কালে রে মোরার কোকিলে। এই মরার কোকিল কাটা শুনি? কই কেউ না? কেউ না, তাই না? হ্যাঁ, কেউ না তো। আমি তো একটা ভাইরাল গান গাইতেছি, ওই যে বেবি নাজনীনের মরার কোকিলে। তোর যে গানের মানে কি ওইটা আমি ভালো কইরা বুঝছি। দেখো রোমানা, বেশি বোঝা কিন্তু ভালো না। তোমার একদিন কইছি না, হ্যাঁ, মায়া মানুষের মতো থাকবা, ঘরের বউর মতো থাকবা। তোমারে কইছি না, তুমি তোমার কাজ জানিয়ে থাকো, আমার কামের মধ্যে কোনো ব্যাগ বাজাইবা না। না করলে কি করবা শুনি? ডান্ডা থেরাপি দেবো, ডান্ডা থেরাপি। তাই না? আমি কিন্তু মেম্বারের কাছে বিচার দিছি। কি
মেম্বারের কাছে বিচার দিছো? এই তোমার এত বড় সাহস, তুমি আমার নামে মেম্বারের কাছে বিচার দিছো? আরে মেম্বার তো হ্যান্ডেল ছাড়া মেম্বার, এ আবার কি করবো? হ্যাঁ, আমি করে ডরাই নাকি? হ্যাঁ, ডরাই? তোমার নামে বিচার দেওয়া ঠিক ছিল, তা না কইরা আমি ভুল করছি। আচ্ছা, তা কার নামে বিচার দিলা? তোমার পিরিতের আনার কলি ওই চরিত্রহীন মাইয়া মানুষ বাদিমা বাচ্চার বইয়ের নামে দিছি, যে তোমার জাদু করছে, পিরিতের কবচ কইরা নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে, হেন নামে দিছি। দেখো রুমানা, শুধু শুধু বাজে কথা বলবো না বলে দিলাম। বললে কি করবা শুনি? কি করবো? সোজা তালাক দিমু, বাপের বাড়ি থেকে ঘোড়ার ঘাস কাটবা। মুরব্বি, তা তুমি চাইলেও পারবা না। পারবো না? না পারবো না? খারাপ, কালই তোর লেগে তালাক আমি রেডি করতেছি। তার আগে আমার আব্বার দেওয়া টাকা পয়সা সব আমার সুদে আসলে ফেরত দে। ঠিক আছে, তোমার আব্বার যত দেনা পাওনা আছে না, সব ফেরত দেবে, তারপরে তোমার তালাক দেবে। তাইলে তো তোমার যা আছে সবই আমার দিয়ে দিতে হইব। মানে কি করলে এটা? আরেকবার কত হলি? মানে বিয়ার আগে তোর কিছুই ছিল না, আমার আব্বার দেওয়া টাকায় তুই সুদের ব্যবসা কইরা বড় লোক হইছস, এখন তার মানে সবকিছুর মালিক আমি, আমার সবকিছু ফেরত দিবি। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হইব। আঙ্গুল বাঁকা কইরা আমার তুমি কিচ্ছু করতে পারবা না। বুঝতে পারছি, বাড়িতে আরেকটা বউ আনবো, বউ এনে তোর একটা উচিত শিক্ষা দিতে হবে। খবরদার কইলাম, বাড়ি থেকে যদি এক পা বাইরে দিছস আমি কিন্তু তোর ঠ্যাং ভাঙ গেলাম। খবরদার রোমানা, আমার উপর হুলিয়া জারি করবা না বলে দিলাম। আমি এখন কালেকশনে যাব। কালেকশনে যাবা না কি করবা তা আমি ভালো কইরাই বুঝছি। কালেকশনের নাম দিয়া ওই বাচ্চার বউয়ের সাথে নষ্টামি করতে যাইবা। হ্যাঁ, জাস্টটা এই তুই তাই মনে করছ না? তাই মনে করস? তাহলে তাই, আমি তাই করবো। ঠেকাবি? ঠেকা পারলে ঠেকা মারে। বদমাইশ বেড়া, দাঁড়া, তোরে আজকে শাস্তা কইরাই ছাড়মু। তোরে যদি শাস্তা না করি আমার নাম রোমানা না, কথাটা তুই মনে রাখিস। এই দাঁড়াও, আর এক পা আগাবি না, আর এক পা আগাবি না। এক পা আগামো না মানে কি হয়েছে? কি হইছে বুঝছ নাই? তুই আমার বাড়ি রেখে কই গেছিলি? বাইরে রেখা কই গেছিলাম সেই কৈফত আমি তোরে দিমু না রে বাদশা। আমারে কৈফত দিবি না তো কারে কৈফত দিবি ক? কথা হইলো গিয়া তুই যখন এনে হেনে যাস তখন কি তুই আমার কৈফত দিয়া যাস যে আমি তোরে কৈফত দিমু? বুঝতে পারছি, দিন দিন তোর পাখনাটা বড় হইতেছে। হ্যাঁ হইছে, তোর কোনো সমস্যা? তোর কত বড় সাহস, তুই আমার খাইয়া আমার সংসারে তাইকে আমারে তুই তুকারি করতেছস। এটা আবার সংসার? চাল নাই, চুলা নাই, নুন আনতে পান্তা ফুরায়, এটা আবার সংসার কয় নাকি? কি রে, তুই আমার বউ হয়ে আমার সংসারটার অপমান করতেছস? যা সত্য তাই কইতাছি, আসল কাজের মুরত নাই, কিল মারার ঘুষাই। তোরে তো আমি সংসারে রাখুম না, তোরে আমি সাইরা দেবো। আরে হ্যাঁ, খেলা তো জন্য উঠছে, খেলা তো জন্য উঠছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি খালি তালাকটা করাই দাও, বাকি সব কাজ আমার, সব কাজ আমার। দে, আমি কি তোরে কইছি আমার রাগ? আমি কি তোর পায়ে ধরে রাখছি থাকার লাগিয়া? আরে আজকে তো আমার চাঁদ রাত, আল্লাহ। সাইরা দেবো না আজকে, এখন এই মুহূর্তে তোরে আমি তালাক দেবো। এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাঁচ তালাক। আল্লাহ, আজকে তো আমার চাঁদ রাত, তুমি আমার শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া। হায় হায় বাদশা মিয়া, তুমি এটা কি করলাম? তুমি সত্যি সত্যি আমার তালাক দিয়ে দিলা? হায় আল্লাহ, এটা আমি কি করলাম? আমি মুখ ফসকাইয়া তোমার তালাক দিয়ে ফেললাম। আমি তো ভুলে তোমার তালাক দিয়ে ফেলছি। আজ আমি বুঝছি তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো নাই। তুমি যদি আমার ভালোবাসতা তাহলে তুমি আমার তালাক দিতে পারতা না। চুপ করো, আর একটা কথা কইবা না। আমি তোমার কাছে মাফ চাইতেছি, আমি অনেক বড় ভুল করছি, আমি ভুলে তোমার তালাক দিছি। তুমি এই কথাটা উচ্চারণ করবে না। আমি যে তোমার তালাক দিছি আশেপাশে কেউ নাই, কেউ শুনে নাই, তুমি শুনছো আর আমি শুনছি, তার মানে আমাকে কোনো তালাক হয় নাই। হ্যাঁ, আমার কথাকে বিশ্বাস করো, আমাকে কিছু না, কেউ শুনে নাই, কেউ সাক্ষী নাই, এই কথা বলে তো পার পাইতে পারবো না। সোনার চান পিতলা ঘুঘু, এই আনুমিয়া সব শুনে ফেলাইছে, ভিডিও করে রাখছে। তোমাকে তালাক হয়ে গেছে আজকের থেকে, তুই তার বউ না, আর তুই তার স্বামী না, বুঝতে পারছস? ভাই 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 আনু ভাই, আমার কথাটা শুনুন, আল্লাহ ভয় লাগে, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করেন না, এটা ব্যাপারে আপনি চাইবা যান। আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, আমার কথাটা শুনেন, আমার কথাটা রাখেন। তুমি আমার ছোট ভাইয়ের মতো। এ বাদশা মিয়া, তোমার কি কইছিলাম?
হ্যাঁ কি কইছিলাম তোমারে আমি আমার টাকা পয়সা পাওনা দ্বারা সব সুদে আসলে হিসাব দিব কইছিলাম না সব ব্যবস্থা করছি এই মোবাইলে আমার সব কিছু রেকর্ড করা আছে এখন আমি এটা নিয়ে মেম্বারের কাছে যাবো তারপরে সারা গ্রাম টই 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 করে ঘুরবো আর বলবো তালাক হয়ে গেছে তোমার হ্যাঁ আজকে থেকে তুমি আর ওর যাবাই না আরে তোমার বউ না এক ঘরে থাকতে পারবে না তালাক হয়ে গেছে তোমাকে না 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 ভাই আপনি আপনি পা ধরে বলতেছি। আপনি আমার কথাটা শুনুন আপনি এরকম করলে আমাকে জীবনটা নষ্ট হয়ে যাবো আমার দেখার বিষয় না যাইতেছি ভাইজান আমার কথাটা শুনেছেন না আমাকে কপালে কি এটা লেখা ছিল আমি কেন আমার বউরে ভুলে তালাক দিতে গেলাম আমি কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ তুমি রহম করো আমার কোনো দোষ নাই আমি ভুলে এটা কয়ে ফেলছি ওরে আল্লাহ তুমি আমার কি পরীক্ষা ফেলাইলো কিছু বুঝতে পারতেছি না আমাকে কি বলছো তুমি আমার কথা আমি তো কিছু বুঝতে পারতেছি না আমি কেন ভুলে তোমার তালাক দিতে গেলাম কত মেম্বার চাচা ও মেম্বার চাচা কে চাচা কই আব্বা তো বাড়িতে নাই। বাড়িতে নাই এই সময় কই গেছে বাজারে জনেলের চায়ের দোকানে কি জানি ঝামেলা হয়েছে, ওইখানে গেছে। তা আপনি আব্বার কাছে কি মনে করিয়া? ঠিক আছে আইছিলাম একটা জরুরি কাজে ঠিক আছে যাই দি বাজারের দিকে যাই ওই তো আব্বা এ পড়ছে। কি ব্যাপার রুমিয়া এত রাইতে তুমি আমার বাড়ির উপরে ব্যাপারটা কি? না মানে মেম্বার চাচা গ্রামে তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে কি? আরে বসো বসো মাথা ঠান্ডা করো তারপরে তোমার কথাটা আমি মন দিয়ে শুনতেছি। না 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 চাচা বসার কোনো উপায় নাই ঘটনাটা আপনার এখন এই মুহূর্তে দাঁড়াই করতে হবে আচ্ছা ঠিক আছে এবার বলো কি এমন ঘটনা ঘটে গেছে গে এলাকাতে যেটা আমার কান পর্যন্ত আসে নাই, আমি কিছুই জানলাম না। আচ্ছা ওই যে ফালতু একটা আমাদের বাদশা আছে না বাদশা তার বউ মিনিরে তো 3 তালাক দিয়ে দিছে। হাই হাই এটা আপনি কি কথা কইলেন? বাদশা ভাই ভাবিরে তালাক দেবো কেন? কি কি কইলা তুমি? কথা কি তুমি সত্য কইতেছ? আরে চাচা হ আমি নিজের কানে শুনছি। সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এখানে তো আমার কিছু করার নাই। ওরা স্বামী স্ত্রী একজন একজনকে তালাক দিছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আমার কিছু করার নাই। যেটা ভালো মনে করছে তারা সেটাই করছে। সেইটা করছে কইলে তো হইব না চাচা, সমাজ দিয়ে বসবাস করি আমরা না। বাইন তালাক যাহারা দিয়া দেয় এক ঘরে কেমনে থাকে, তারা কি স্বামী স্ত্রী আছে এখনো? আচ্ছা যে তালাকটা যে দিছে এটা তো তোমরা তিনজনে শুনছো না, অন্য কেউ শুনছে? কেউ তো আর শুনে নাই। এখন তারা যদি অস্বীকার করে তাহলে তোমার কি অবস্থাটা হইব একবার চিন্তা করে দেখছো? না 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 চাচা এই কাজ করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই যে মোবাইল, আমি প্রমাণ রাখার জন্য মোবাইলে ভিডিও করে ফেলেছি। শুনে না আনু ভাই, এখন আর মুখে তালাক দিলে তালাক হয় না, তালাক দিতে হলে কাগজ কলমে তালাক দিতে হয়। এই বে তোমার কি তালাক হয়েছে? এটা কি করলেন আনু ভাই? আমার তো এখন বিয়েই হয় নাই। শোনো তাসলিমা, আমরা কথা বলতেছি, তুমি কথা বলবা না। শোনেন চাচা, ইলেকশনে কিন্তু ফুটবল মার্কার ভোটটা আমি আপনার দিছি না, কিন্তু আমি একলা দিয়ে নাই, বলা পারলে অনেক খাটাখাটি বুঝতাম। এই বিষয়টার কিন্তু একটা বিহিত আপনাদের করা লাগবে। আমি গেলাম। আব্বা আনু ভাই লোকটা সুবিধা না, তুমি যা কিছু করবা একটু বুঝে শোনা করো। ওই নিয়ে তোর বাপ তৈব না রে মা। তোর বাপ এই পর্যন্ত কখনো অন্যায় কাজ করে নাই, আর বাকি জীবনে কখনো করবেও না। তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। যা ভিতরে যা। আচ্ছা শোনো বাসা মিয়া, তুমি যে কাজটা করছো সেই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। তুমি তোমার বউরে তালাক দিছো, এখন মিন্নি তোমার বউ না। তোমরা দুইজন একসাথে এক ঘরে থাকতেই পারবা না। হায় মেম্বার সাহেব, আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি ভুলে একটা কথা কয়ে ফেলছি। আমি তো স্বীকার করছি যে আমি ভুলে এই কথাটা কয়ে ফেলছি। আর তাছাড়া রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আরে রাখো মিয়া, রাগের মাথা তালাক হয় না। হাদিস পাইছো না, নিজের মন গড়া হাদিস। 3-3বার ঠান্ডা মাথায় তালাক করে ফেলাইলা, একবার বাইন তালাক পর্যন্ত বলে ফেলাইলা। তালাক হয়েছে না, ভিডিওতে প্রমাণ আছে, অস্বীকার করবা? ভিডিও আছে মানে? হ্যাঁ, আমি জানতাম বাচ্চা অস্বীকার করতে পারে, অস্বীকার করতে পারবো বুঝলেই আমি এই যে ভিডিও করে রাখছি। আমি জানি ঘটনা সত্য, আমাদের কাছে প্রমাণও আছে। তারপরও আমি মিন্নির মুখ থেকে জানতে চাই
বাদশা যে তোমাকে তালাক দিছে এই ঘটনা কি সত্য? হ্যাঁ চাচা সত্যি, বাদশা আমারে তালাক দিছে। শুনলেন তো মেম্বার সাহেব, এখন তো আর কোনো সমস্যা নাই না, বিষয়টা একটু তাড়াতাড়ি ফাইনাল করে ফেলেন। আমি একটা জিনিস বুঝলাম না, তালাক দিছে ওরা জামাইবো, ফয়সালা করার জন্য তোমার এত তাড়াহুড়া কেন? এই এই তোমার এখানে কথা বলতে বলছে কে? হ্যাঁ, তোমার কোনো কথা বলা না, যাও বাড়ি যাও। এই জন্যই কথাই কয়, এই জন্যই কথাই কয় মায়া মানুষের বুদ্ধি হাঁটু নিচে থাকে, মগজে কোনোদিন ওঠে না। বাড়ি যাও। আরে বাবা, তোমরা আবার কি শুরু করছো? মেম্বার সাহেব, এর কথা বাদ দেন, আগে বিষয়টা ফয়সালা করেন। শোনো, যেহেতু তালাক হয়ে গেছে, আজ থেকে মানে এখন থেকে তোমরা দুইজন একসাথে থাকতে পারবা না। ও আল্লাহ, তাহলে এখন আমি কই যাবো, কি করবো আমি? কি আর করবা, আপাতত তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, ওইখানে থাকো, তারপর কি করা যায় দেখবো। মেম্বার সাহেব, আমি আমার বউরে ছাড়ুম না, আমি ওরে নিয়ে সংসার করব। বাদশা মিয়া, তুমি চাইলে তো এখন আর মিন্নির সাথে সংসার করতে পারবা না, আর সমাজে তো একটা নিয়ম কানুন বলে একটা কথা আছে নাকি? মেম্বার চাচা, আপনি আমারে কোন আমি এখন কি করব? ঘরে যদি মিন্নেরে আবার তুলতে চাও, তাহলে হিল্লা বিয়া দিতে হবে। আমি কার কাছে হিল্লা বিয়া দেব? আমি এই গ্রামে কাউরে বিশ্বাস করি না। মিন্নি, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আমি একটা ব্যবস্থা করতেছি। শোনো মিন্নি, আমি তোমারে হিল্লা বিয়া করতে চাই, তুমি কি রাজি আছো? হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব, তাহলে আর কি ফাইসালাটা করে ফেলান। সে যখন রাজি তখন তো আর এখানে আর কোনো কথাই থাকতে পারে না। আনো মিয়া, তুমি মিনিরে হিল্লা বিয়া করে নিয়ে যাইতে পারো। না না না, আনু ভাই, আমি আপনার বিশ্বাস করি না। এইটা তুমি কি করলে বাচ্চা মিয়া? হ্যাঁ, আমারে বিশ্বাস করো না? না, এই যে আমি তোমারে বিশ্বাস করে কয়দিন আগে 60,000 টাকা দিলাম, হ্যাঁ, বিশ্বাস করো না আমার? আরে ভাই, একবার বিশ্বাস করে দেখো, ঠকবা না। মেম্বার চাচা, আমার একটা কথা ছিল। কি কথা বল? এই হিল্লা বিয়েটা আমি করতে চাই। আমার বাপ তো বিয়ে ঠিক করছে, বিয়েটা আমি 2 দিন পিছে, বিচারটা 2 দিন পরে করা যায় না? আরে চুপ থাক। এই 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 ছেলে বেয়াদব ছেলে, কেডা এটা? মেম্বার সাহেব কেডা? তুমি আমার সংসার ছেড়ে যাইও না, আমার কথাটা শোনো। এটা আবার সংসার? চাল নেই চুলা নেই, এটা আবার সংসার? এই তোমারে ভালোবেসে বিয়ে করছি বাপ মার অমতে, বিনিময়ে কি পাইছি কত? কোন শখটা তুমি আমার পূরণ করছো? 3 বেলা করে খাইতেও দিতে পারো নাই, সবসময় দিয়েছে শুধু চুরির অপবাদ। আমি তো তোমারে কইলাম, আমি অনেক বড় ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমারে ছাড়া বাঁচতে পারব না। আমি তো তোমার ভালোবেসে বিয়ে করছি না। আমি কথা দিতেছি, আমার দিকে দেখো, আমি কথা দিতেছি, আমি আর বেকার থাকুম না, আমি ঠিক মতো কাজ কাম করুম, তোমার ভালো রাখুম। আমার বিশ্বাস করো, একটা মাস সুযোগ দাও, আমার কথা। শোনো বাসা মিয়া, সব ভুলের মাফ হয় না, যা হওয়ার ভালোই হয়েছে। আর যাই হোক, 3 বেলা 4টা ভাত তো খাইতে পারবো। এইটা তুমি কি করলে মিন্নি? হ্যাঁ, তুমি 3 বেলা ভাত খাবে কেন? তুমি বিরিয়ানি খাবা, তুমি পোলাও খাবা, তুমি আরো অনেক কিছু খাবা। তোমার সব চাহিদা আমি পূরণ করে দেবো, সব শখ আমি পূরণ করে দেবো। তোমার নেমে মালয়েশিয়া, থাইল্যান্ড পাতায় ঘুরতে যাবো। তাহলে চলে নানু ভাই। খবরদার, আর এক পাও যদি আগাও না, ওই চরিত্রহীন মাইয়ার পা আমি ভেঙ্গে ফেলাম। এই, তুমি বাড়িতে যাও, কি ঘটনাটা ঘটে গেছে দেখো নাই, টের পাও নাই? সুন্দর করে যায় তুমি আমার নতুন করে বরণ করার ব্যবস্থা করে যাও। নতুন বরণ করবো আজকে বাড়িতে, তারপর তোর মজাটা খেতেছি। কত দানে কত চাও তোর এটা দেখিয়েছেন। যাও 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 যাও। না না না, বউ, তুমি 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 আমার না, আমার কথাটা শোনো বউ। বউ, মেম্বার সাহেব, আমি আপনার পায়ে ধরে কইতেছি, আপনি আমার বউটার আটকান। আমি জীবনে চিন্তা করতে পারি নাই আমার বউটা আমার ছেড়ে যাইবো। আমার কথাটা শোনেন, আটকা। উঠো উঠো বাসা মিয়া, উঠো। শোনো বাসা মিয়া, জীবনে এরকম ভুল আর কখনো করবা না। যা করবা মাথা ঠান্ডা রেখে করবা। আরে তোমার মতো এরকম ভুল সমাজে অনেকেই করে, পরে অনেক পস্তায়, তখন আর কিছুই করার থাকে না। আল্লাহ, তুমি এটা কি পরীক্ষা নিলা? আমার বউটা আমার কাছ থেকে চলে গেল। আমি তোমরা বসে আছো কেন? যাও বসে আছো। এই সে- আয়। আমি এখন কারে নিয়ে বাঁচু? আল্লাহ,
ও আল্লাহ, তুমি এটা আমার কোন পরীক্ষায় ফেললা?